এখন আসেন, এখন আমি যদি কোরআন শরীফে যাই তাহলে প্রথম হলো সূরা ফাতিহা। এই 15 নম্বর সূরার 87 নম্বর আয়াতের লেখা, তোমারে দিছি 7 বারংবার পড়ার আয়াত আর একটা মহান কোরআন। তার মানে সূরা ফাতিহা কোরআনের অংশ না, এটা আল্লাহর তরফ থেকে নাজিলকৃত, তবে কোরআনের অংশ না। এই আয়াত অনুযায়ী এটা প্রিফেস, কোরআনের প্রিফেস। বহুতই জটিল একটা সূরা, এটা যখন তাফসীর করব তখন বুঝতে পারবেন যে এটার বিষয়টা কি। আমি কোরআন পরিচিতিতে এখন কোরআনের খণ্ড সম্বন্ধে একটু আলোচনা করব। কোরআনের 3টা খণ্ড আছে। প্রথম খণ্ড শুরু হয়েছে সূরা বাকারা থেকে। আমি যদি সূরা বাকারা পড়ি, না সূরা বাকারার নামকরণের সার্থকতাটা পরে আলোচনা করব, কারণ আল্লাহ যখন নাজিল করছিল তখন নাম দেয় নাই, রাসূলুল্লাহ নাম দেয় নাই। মানুষ এর মধ্যে একটা গরুর গল্প আছে, এটা ভালো বুঝছে, এখন ওই সূরাটার এই গরুর নাম দিছে। তারপরে রাসূলুল্লাহর মৃত্যুর 200-300 বছর পরে বড় বড় আলেমরা চিন্তা ভাবনা করে এটার গরুর নামই রাখছে। এখন এটা গরুর নামের সার্থকতা পরে আলোচনা করা হবে। আমি সূরাটা একটু পড়ি, পড়লেই আপনারা বুঝতে পারবেন যে 1 নম্বর খণ্ডের শুরু কোথায়। সূরা বাকারাতে আলিফ লাম মিম, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এটা উপদেশ দেয় পরেজগারদেরকে, মুত্তাকিদেরকে, যারা ঈমান আনে, নামাজ কায়েম করে এবং দান করে। এবং আপনার প্রতি যাহা নাজিল হয়েছে মানে এই কোরআন, এবং পূর্ববর্তীদের প্রতি যাহা নাজিল হয়েছে মানে কোরআনের উপর দিয়া পুরাণ বইগুলো সে বিশ্বাস করে, সে আখিরাতেও পরকালেও বিশ্বাস করে। এর উপদেশ দেওয়ার কোনো দরকার আছে? যত সব উল্টা কথা। এই বেটা মুত্তাকি পরেজগার লোক, মনে হয় দাঁড়িয়ে আছে, টুপি পরে, জুব্বা পরে, নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, আর কি করে? নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, কোরআন তো বিশ্বাস করে, এই সাথে বাইবেলও বিশ্বাস করে, আখেরাতেও বিশ্বাস করে। এর উপদেশ দেওয়ার কি হলো? কোরআন নাকি এই বেটার জন্য? এই বেটার জন্য যদি কোরআন হয় তাহলে তো হইল না। কোরআন হওয়া উচিত আছিল এই কিতাবে কোনোই সন্দেহ নাই, ইহা উপদেশ দেয় চোর শাস্ত্র গুন্ডা বদমাইশদেরকে, তাহলে ভালো হইত। যাই হোক, আল্লাহ তবলিগ পার্টির মতো না, যে বেটা ধার্মিক এর এই ধর্ম শিখায়। যাই হোক, পরের আয়াতে যাই। নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদের আপনি ভয় দেখান বা না দেখান, উভয় তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। এটা একটা ভুল কথা। যারা কাফের তাদেরকে ভয় দেখান আর না দেখান, তারা ঈমান আনবে না। ইতিহাস সাক্ষী, মদিনার সমস্ত লোক ঈমান আনছিল, মক্কার সমস্ত লোক ঈমান আনছিল, সমস্ত আরবের লোক ঈমান আনছিল। তাহলে একটা ভুল হয়ে গেল না? কিন্তু কোরআনে তো ভুল থাকতে পারে না। আমাদের বুঝ আর ভুল হইতেছে। বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিনটাই বুঝতে পারিনি আসলে। মুত্তাকিন আসলে কেরা? এবারটা ওই দাড়ি টুপি আল্লাহ নামাজ পড়া লোক না, এটা তার ক্যারেক্টার। এই লোকটাকে লোক বুঝলেই বুঝতে পারবো যে না এটা ঠিকই আছে। দাড়ি টুপি আল্লাহ নামাজ পড়ে, দান করে, সব বিশ্বাস করে, এই লোক মানে মুত্তাকিন তা না। মুত্তাকির অনুবাদ করা হয় পরেজগার হিসাবে, খোদা ভীরু হিসাবে। এটা একটা ভুল অনুবাদ, শয়তানি মার্কা অনুবাদ। এই ভুল অনুবাদের কারণে পুরা কোরআনের মেসাকার হয়ে গেছে। আপনি একটা ডাক্তারি বইয়ের মধ্যে লিখে দিচ্ছেন
এই কিতাবে কোনো সন্দেহ নাই, ইহা উপদেশ দেয় ইঞ্জিনিয়ারদেরকে। ইঞ্জিনিয়াররা পড়ে দেখবে যে এটা কিছুই বুঝবে না, ওটা তো ডাক্তারির বই, মনে করেন অ্যানাটমির বই। আসলে মুত্তাকি মানে খোদা ভীরু না বা পরেজগারও না, তাকওয়া মানে পরেজগারিও না। মুত্তাকি, মুত্তাকির মূল শব্দ হইতেছে ওয়াকা। ওয়াকা মানে হলো প্রোটেকশন, গার্ডিং, পাহারা দেওয়া। ওয়াকা। তাকি মানে তুমি পাহারা দাও। তাহলে মুত্তাকি মানে হলো পাহারাদার। এই কিতাবে কোনোই সন্দেহ নাই যারা পাহারাদার, এইটা হবে অনুবাদ। পাহারাদার, গার্ড, গার্ড, এটা গার্ডদের বই। এই গার্ডরা কি? তারা পাহারা দেয় কেন? কারণ তারা নামাজ পড়ে, দান করে, রোজা রাখে, বিশ্বাস করে, এই জন্য পাহারা দেয়। এটা ধার্মিক, ধার্মিক লোক দেখে পাহারা দেয়। এরা কিন্তু বেতনভুক্ত আর্মি না, বা পুলিশও না, বা আনসারও না, বেতনভুক্ত লোক না। এরা এই সব কারণে পাহারা দেয় যে এরা নামাজ পড়ে, রোজা রাখে, বিশ্বাস করে, এই জন্য। আপনি পুলিশ দিয়ে যদি পাহারা দেন, ও 2 দিন পরে আর পাহারা দিবে না, ঘুষ খায়া চোর ছেড়ে দিবে। এই জন্য সরি পুলিশ ভাই, পুলিশ না মানে বাংলাদেশের পুলিশ না, বিদেশি পুলিশ। তা এরা যদি আপনি এদেরকে দিয়ে যদি পাহারা দেন, তাহলে পাহারা হবে না। এই পাহারাদার কারা? এরা ধার্মিক লোক, বিনা পয়সায় পাহারা দেয়। পাহারাদার, পাহারাদার লাগে। প্রথমেই আল্লাহ পাহারাদার নিয়োগ করছে। কেন করছে? উদাহরণ দিয়ে পরিষ্কার করি। খোমেনি যখন ফ্রান্স থেকে আসলো, আইসা ইরানে আসলো, খোমেনি হলো আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ সারা জীবন পরে, আমাদের দেশের মোল্লা মতন না যে 7 বছর 8 বছর পইরা ডিগ্রি একটা লাগায়া আর বইয়ের সাথে, কোরআনের সাথে সম্পর্ক নেই। এই আয়াতুল্লাহ হইতেই লাগে 20 বছর, তারপরে আরো বড় বড় মার্জা মোর্জা হয়ে যায় তারা, সারা জীবন পরে এরা। খোমেনি আইসেই প্রথম কি বানাইলো? আইআরজিসি বানাইলো প্রথম দিকেই। আইআরজিসি মানে হলো ইসলামিক তো বুঝেনি, রেভলিউশনারি মানে জিহাদি, গার্ড মানে মুত্তাকি, কোর মানে দল, মানে মুত্তাকি দল বানাইলো একটা রেভলিউশনারি মুত্তাকি। এই রেভলিউশনারি পড়লেই বুঝবেন, কিন্তু ও আবার এক্সট্রা আবার রেভলিউশনারি লাগাইছে। আইআরজিসি মানে ইসলামী রেভলিউশনারি গার্ড কোর। এটা আরবিতে ইসলামী জিহাদি মুত্তাকি দল। তাহলে মুত্তাকি লাগে। ইসলাম এমন একটা সিস্টেম, এটার প্রোটেকশনের জন্য মুত্তাকি লাগবে, অর্গানাইজড মুত্তাকি। দেখেন ইরানে বিরাট বিরাট আন্দোলন হয়, মনে হয় এই বুঝি সরকার পতন হয়ে গেল, রাস্তা ভর্তি মানুষ, আরে বিরাট মিছিল ইরানে, তেহরানে, কিন্তু সরকারের পতন হয় না, 40 বছর টিকে আছে। কারণ আইআরজিসি অ্যাকশনে যায়। আইআরজিসি সবসময় অ্যাকশনে আছে, আর ওই আন্দোলনের সময়ও অ্যাকশনে থাকে। তাহলে এই গার্ডিংটা ইসলামের দরকার। এই জন্য আল্লাহ প্রথমেই বানাইছে গার্ড। যেমন মনে করেন ইজিপ্টে ইসলামিক পার্টি জিতছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল তাহারির স্কোয়ারে বিরাট গণসমাবেশ, সেনাবাহিনী প্রধান সিসি, এই সিসি এসে গেল আর ডেমোক্রেসি দরকার নাই, এই যে মিছিল মিটিং গোলমাল হইতেছে দেশে, দেশ গেল তাড়াতাড়ি মার্শাল্লাহ দিয়ে দিল, সিসি চলে আসলো, মরসি শেষ। তাহলে গার্ড ছাড়া ইসলাম হয় না। এই জন্য এই হলো মুত্তাকি মানে হলো গার্ড। এখন পরের আয়াত আসেন, যেটা আমাদের ভুল মনে হইতেছিল। ভুলটা কি মনে হইতেছিল? নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদের আপনি ভয় দেখান বা না দেখান, উভয়ই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। এখন এই কথাটাই আসে, এটা তো ভুল কথা সাধারণভাবে, কিন্তু আসলে ভুল না। মনে করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সমস্ত গণ্যমান্য একত্রিত লোকদেরকে একত্রিত করলো, কইরা বলল যে আমি ইয়াবা খোরদের বহুত বুঝাইছি, বহুত ভয় দেখাইছি, তারা ইয়াবা ছাড়বে না। এই বলে মনের দুঃখ বহুত কতক্ষণ পেঁচাল পাইরা চলে গেল। গণ্যমান্য ব্যক্তিদেরকে সাংবাদিকরা কি লিখবে যে স্বরাষ্ট্রমন্ত্রী নিরাশ, উনি বহুত বুঝায়ও ফেল করে গেছেন। আচ্ছা, এখন একই কথা উনি রাজারবাগে যায় পুলিশ অফিসারদেরকে একত্রিত করলো, কইরা তাদেরকে একই কথা বললো
যে আমি ইয়াবাখোরদেরকে অনেক বুঝাইছি, অনেক সাবধান করছি, এরা বুঝে কাম আসবে না, বুঝে নিতে কাজ হবে না। এই যে নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদের আপনি ভয় দেখান বা না দেখান উভয় তাদের জন্য সমান। স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে আমি অনেক ইয়াবাখোরদের ভয় দেখাইছি, কিন্তু ভয় দেখাই আর না দেয় তার জন্য সমান। কাদেরকে বললো? রাজার বাগে যায় পুলিশের অফিসারদেরকে বলছে। এইবার জিনিসটা কি হইল? তার মানে হইতেছে আমার কাম শেষ, আমি পলিটিশিয়ান, পলিটিক্যাল কাজ করে ফেলাইছি, বুঝাইছি অনেক, কাম হয় না, অ্যাকশনে যাও। আপনি যদি মুত্তাকি বলতে গার্ড ধরে নেন, পাহারাদার ধরেন, তাহলে এই পরের আয়াতটা ঠিক আছে, ভয় দেখানোতে কাজ হবে না, জিহাদের প্রস্তুতি নাও। এর মানে হইতেছে জিহাদের প্রস্তুতি নাও। একই স্বরাষ্ট্রমন্ত্রী র্যাব অফিসে যায় বলল যে আমি ইয়াবাখোরদেরকে অনেক ভয় দেখাইছি, অনেক বুঝাইছি, ভয় দেখাইছি, ভয় দেখাও বা না দেখাও আর কাজ হবে না, আমি আর পারলাম না, এই বলে চলে গেল। তার মানে কি দাঁড়াইলো? তার মানে উনি র্যাবের লোকদেরকে পরোক্ষভাবে বলে গেলেন ইয়াবাখোরদের সাপ্লায়ারদেরকে ধরো আর ক্রস ফায়ার করে করে মারো। এটা পরোক্ষভাবে উনি বললেন, কিন্তু স্পষ্ট অর্ডার দিবেন না, পরোক্ষভাবে বললেন। এরপরে দেখবেন কি ইয়াবাখোর ক্রস ফায়ারে মারা যাচ্ছে। তো জিনিসটা এরকম। মুত্তাকি মানে হলো শাব্দিক অর্থ নিতে হবে, ডাইরেক্ট ডিকশনারি মিনিং। মুত্তাকির ডাইরেক্ট ডিকশনারি মিনিং হলো তার মানে মুত্তাকির ডাইরেক্ট ডিকশনারি মিনিং নিতে হবে। ডাইরেক্ট ডিকশনারি মিনিং কি? গার্ড, গার্ড। এই কিতাবে কোনো সন্দেহ নাই, ইহা উপদেশ দেয় কাদেরকে? গার্ডদেরকে। এবং এই পরের আয়াতের মাধ্যমে বলা হয়েছে জিহাদের প্রস্তুতি নাও। তবে জিহাদের প্রস্তুতি যে নিবা, এটা সাবধান থেকো, তোমাদের নিজেদের মধ্যেও আছে মুনাফিক, এটা তারপরেই বলা হয়েছে। এই কথাগুলো বলার পরে বলা হলো যে আচ্ছা আমি তো একটা গার্ড বানায় ফেলাইলাম, যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি, আমি কিরা? তখন আল্লাহ বলতেছে যে আমি তোমার বানাইছি আমার প্রতিনিধি হিসাবে, ভাইসজিরেন্ট, প্রতিনিধি। মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহ মানুষকে প্রতিনিধি হিসাবে বানাইছে। ওই গ্লাস এদিকে আয়, আয় 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 আয়, গ্লাস আসে না, তাহলে আমি কিসের প্রতিনিধি? গ্লাস আসে না, ওই যে গ্লাস, এত ডাকলাম আসে না, গ্লাস আমার অর্ডার অমান্য করছে, উড়ে চলে আসা উচিত ছিল, আসে নাই। আমি আল্লাহর প্রতিনিধি, আমার অর্ডার অমান্য করা মানে আল্লাহর অর্ডার অমান্য করা। বেটা গ্লাস দোজকে যাবি হালার পালা। আচ্ছা যাই হোক, গ্লাস এখন আমার কথা শুনে না, কারণ হইতেছে আমি প্রতিনিধি হইলেও আমার ক্ষমতা নাই, কেন আমি পরীক্ষার মধ্যে আছি, পৃথিবীটা পরীক্ষার স্থান। যদি বেহেশতে চলে যাই তখন গাছ কেন, ওই আম গাছটাও যদি কয় ওই আম গাছ এদিকে, আম গাছ চলে আসবে, ফল এখানে পড়বে, মানুষে কয় মুখের মধ্যে চলে আসবে, উপরেই থাকবে, ওদেরকে বলবো ছিলে নিয়ে আয়। ওইখানকার মহিলারাও ঝগড়াইটি হইতে পারে, বলতে পারে আমি কেন করবো, গেলমান রে কও, আচ্ছা যাই হোক, নিজে খামনি। তখন ওই গাছ শুদ্ধে চলে আসবে, প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। এখন আমাদের ক্ষমতা নাই, কারণ হইতেছে এখন তো পরীক্ষার মধ্যে আছি, এখন তো বোঝা যায় নাই যে আমি তো যোগে যাবো না বেঁচতে যাবো, ক্ষমতা কতটুকু দিতে হবে। এই জন্য প্রতিনিধি হিসাবে আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে দেখাইলো যে দেখো এর শিক্ষা গ্রহণের ক্ষমতা আছে। আল্লাহ আদমরে বানায়া কয়টা জিনিসের নাম শিখাইলো। মনে করেন স্টার সিগারেটের প্যাকেট, দাঁত খুসানের, এটা হলো দাঁত খুসানের কৌটা, এটা আদমরে গেলো কৌটা কৌটা, ওই ছোট বাচ্চারা দিয়ে এমন কয় না, কৌটা কৌটা কৌটা, অ্যাস্ট্রে অ্যাস্ট্রে অ্যাস্ট্রে, সিগারেটের প্যাকেট সিগারেটের প্যাকেট সিগারেটের প্যাকেট, আদমরে কইলো। ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করলো কছেন দেখি এটা কি, ফেরেশতারা কয়ে পারে না, কিন্তু আদমরে জিজ্ঞেস করলো কছেন দেখি এটা কি, আদম করলো অ্যাস্ট্রে। এটা কি?
দাঁত খুসানির কৌটা, এটা কি? সিগারেটের প্যাকেট। তার মানে আদমের শিক্ষা গ্রহণের ক্ষমতা ছিল বা আছে, এখনো আমাদের আছে। আদমের শিক্ষা গ্রহণের ক্ষমতা আছে, অন্য কোন প্রাণীর শিক্ষা গ্রহণের ক্ষমতা নাই, ফেরেশতাদেরও নাই। একজন ফেরেশতার যে জ্ঞান দরকার সেই জ্ঞান দিয়েই তারে তৈরি করা হয়। আর যদি পরে জ্ঞান আরো জ্ঞানের দরকার হয় তবে সেই জ্ঞান সিদরাতুল মুনতাহার মাধ্যমে তার মধ্যে ইনফিউজ করা যায়, ঢুকানো যায়। সে নিজের থেকে শিখতে পারে না। অন্যান্য প্রাণী ক্ষেত্রেও তাই, অন্যান্য প্রাণীও শিখতে পারে না, তাদের শিক্ষাটা অন্য ধরনের। দু একটা কমান্ড তারা ফলো করতে পারে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে না, ডেলিভারেট মানুষের মতন শিক্ষা গ্রহণ করতে পারে না। কিছু বৈজ্ঞানিক, কিছু পাখি, যেসব মাইগ্রেটরি বার্ড, ওই যে শীতকালে যে সাইবেরিয়ার থেকে হাঁসগুলা উড়ে আইসে আমাকে বিলের মধ্যে পড়ে, ওই ধরনের পাখি, ওই ধরনের পাখির ডিম নিয়ে ইনকিউবেটরে ফুটাইলো, তারপরে পাইলা পুইলা বড় করলো ইয়ের মধ্যে, বড় খাঁচার মধ্যে উড়া শিখাইলো। এই পাখি নিজের জাতের পাখি বা অন্য কোনো পাখি করেন তারা দেখতে দিল না, একদম সিক্রেট। এই পাখি জীবনে অন্য কোনো পাখি দেখে নাই। এরপরে এই পাখিগুলারে সাইডে দিলে দেখা গেল যে সব উইরা ওই সাইবেরিয়ায় যেখানে তার যাওয়ার কথা সেখানে চলে গেছে। ঠিক যেখানে গেছে যাওয়ার কথা সেখানে যায় নাই, শুধু সে তার বাপ মার কাছে চলে গেছে। মায়ের অরিজিনাল ফ্লক, যে ফ্লকের সে ডিম, সেই ফ্লকের কাছে চলে গেছে। কেমনে গেল? জীবনে কোনোদিন অন্য কোনো পাখি দেখে নাই, নাই কম্পাস, নাই জিপিএস। আমেরিকার থেকে ওই সাইবেরিয়া চলে গেল, এক উড়ালে সাইবেরিয়া। এটা 3-4 বছরের ট্রেনিং এলা পাইলটেরও কইলে আত্মাও কাপ্যতার, যদি তার জিপিএস বা ইয়ে না থাকে, জাইরো না থাকে, ল্যান্ডমার্ক দেখে দেখে তার যাইতে হবে। আর এই ল্যান্ডমার্ক চিনে চিনে যাওয়া পাইলট একদিন 2 দিনে তৈরি হয় না, 8-10 বছর লাগে। ওস্তাদের সাথে উঠতে উঠতে চিনে যে অমুক পাহাড়ের কাছ দিয়ে, অমুক পাহাড়ের কাছ দিয়ে এত দূর গেলে পাওয়া যাবে অমুক জায়গা। তো জিপিএস জাইরো না থাকলে এই অবস্থা আর কি। রাত হলে বা আকাশে মেঘ থাকলে তো কোনো কথাই নাই, হারাই যাব। কিন্তু পাখি হারাইলো না, সে চলে গেল সাইবেরিয়া এক উড়ালে। কারণ কি? কারণ হলো ওর মধ্যে ওই সবকিছু আছে, সেন্সিং এর সমস্ত কিছু আছে, ডাইরেকশন সেন্সিং, তো টাইম সেন্সিং, এভরিথিং আছে। তারপরেও সে জানে তার কোথায় যেতে হবে, ওই সময়ে ওইটা কোন সময়, ওই সময় তার কোথায় থাকার কথা, ওইখানে কেমনে যাইতে হবে, সমস্ত রাস্তা, ল্যান্ডমার্ক, এভরিথিং সে জানে। কেমনে জানে? যখন তার ডিমের মধ্যে যখন তার ব্রেন তৈরি হয় তখন তার ডিএনএ তার ব্রেনকে ওইভাবে প্রোগ্রামিং করে। তার ব্রেনটাই প্রোগ্রামড। ওই প্রোগ্রাম ব্রেনের কারণে সে ওই গরমকালে সাইবেরিয়া থাকে, শীতকালে এসে বাংলাদেশে এসে পড়ে। এটা তার ব্রেনটাই ওইভাবে প্রোগ্রাম করা। তার মানে যা সে শিখে ডিমের মধ্যে, একটা গরুর বাচ্চা হওয়ার সাথে সাথে 2 মিনিট একটু করে 3 মিনিটের মাথায় হাঁটা শুরু করলো, সাইডে পাও দেতা হাঁটে, জটিল হাঁটা। এই জটিল হাঁটা শুরু করে দিল মাত্র 3 মিনিটে। আর একটা মানুষের বাচ্চার হাঁটা শিখতে লাগে 2 বছর। তার মানে কি? এই গরুর বাচ্চা মায়ের পেট থেকে হাঁটা শিখে আসছে। ও জানে কি খাইতে হবে, কি করতে হবে, এভরিথিং জানে। ওই বাচ্চারে যদি আপনি লুকাই ফেলান আর মায়ের সাথে দেখা নেই, কোনো কিছু দেখতে দিলেন না, অন্ধ কারাগারের মধ্যে ওই গরুরে বড় করলেন, কইরা তারপরে একটা ক্ষেতের মধ্যে ছাইড়ে দিলেন যেখানে আর কোনো গরু নাই, ওই একলাই গরু, জীবনে গরুই দেখে নাই সে। এই গরুর মতোই জীবন যাপন করবে, সে ঘাসই খাবে, সবকিছুই একদম দেখবেন পুরা গরু। কারণ কি? ও কোনো শিক্ষা গ্রহণ করে না, ওর ব্রেনের মধ্যে প্রোগ্রাম নিয়ে জন্ম নেয়, কোন ঘাস খাইতে হবে সঙ্গে সঙ্গে দেখে বুঝে ফেলে। 1000 রকমের ঘাস, বিষাক্তটা সে খায় না, যেটা খাওয়ার কথা ওইটি খায়।
যাই হোক, এগুলো সব আল্লাহ ডিএনএর মাধ্যমে ব্রেনকে প্রোগ্রামিং। সমস্ত প্রাণীর এই অবস্থা, জেনেটিক্যালি প্রোগ্রামড। ফেরেশতারা জন্মগতভাবে নলেজ নিয়ে আসে, শুধু মানুষেরই আছে শিক্ষা গ্রহণের ক্ষমতা। এইটা আল্লাহ দেখাইলো যে তুমি শিক্ষা গ্রহণ করতে পারো, অতএব কোরআন পাঠাইছি, তুমি আমার প্রতিনিধি, অতএব আমার হুকুম শুনবা। কোরআন সত্যি গ্রন্থ কিনা তারপরেই কইছে, মোহাম্মদ মিছা কথা কয় নাই। তুমি যদি পারো, প্রথমে কইছে যে দেখো আমি আকাশের ছাদ বানাইছি। আমাদের এখন বিজ্ঞানের জ্ঞান আছে, আমি যখন গবেষণা করি আল্লাহ আসমানের ছাদ কেমনে বানাইলো, তখন আমি বুঝি 1400 বছর আগের একটা বই আসমানের ছাদ কইছে। বিরাট জ্ঞান না হইলে কয় নাই। আসমান একটা বিরাট অতি উন্নত মানের ছাদ, অতি উন্নত মানের ছাদ আসমান। আমার মাথার উপরে যে আসমান আছে, এটা যে কি রকমের ছাদ কল্পনা করা যায় না। চারিদিকে নানান রকমের রেডিয়েশন আসতেছে, সে সঠিক রেডিয়েশনে ঢুকতে দেয়, আর গুলারে ঢুকতে দেয় না। সূর্যের তাপে পৃথিবী গরম হয়, এই গরমের সঠিক তাপমাত্রা বাইর করে দেয়, সঠিকটা রেখে দেয় গ্রিন হাউসের এফেক্টের মাধ্যমে। আমার তাপ মেনটেন করতেছে সে। আরো কত ম্যাঘ তৈরি করতেছে, বাতাস পরিচালনা করতেছে, অনেক কিছু করতেছে। এই অ্যাটমসফিয়ার একটা আশ্চর্য জিনিস, এর কোনো কিছুই ব্যাখ্যা করা যায় না। সায়েন্টিস্টরা বিরাট বিরাট লেকচার মারবো, কেন বললে আর কোনো কথা বলবে না, ওই মুখ ঘুরে চলে যাবো, বললে ওইটা ওইরকমই নেচার। আচ্ছা, তারপরে আছে ম্যাগনেটোস্ফিয়ার। এটা তো আগেকার দিনের মানুষের তো অত জ্ঞান ছিল না, বিজ্ঞানের জ্ঞান ছিল না আর কি, অন্য অন্য জ্ঞান ছিল, বিজ্ঞানটা অত জানতো না। এই জন্য তাদের জন্য আবার একটা পরীক্ষা দিয়ে দিছে, এইরকম যদি সূরা পারো বানায় নিয়ে আসো। বানানোর চেষ্টা করলেই বুঝবা যে এটা আল্লাহর বাণী। তাহলে দুই রকম, একটা হলো বিজ্ঞানের জ্ঞানে মানুষদের জন্য একটা পরীক্ষা, আর ওই যারা সাধারণ মানুষ তাদের জন্য আর একটা পরীক্ষা, যে পারলে এরকম সূরা বানাও। তাহলে আল্লাহ কি করলো, এতক্ষণে সে মুত্তাকি দল তৈরি করলো, তাদেরকে বললো যুদ্ধের জন্য রেডি হও, সাবধান মুনাফেক আছে। তারপরে কইতেছে তুমি আমার প্রতিনিধি, আমার কথা শুনতে হবে, আর এই বইটা হইতেছে ঐশী গ্রন্থ। এই হলো সূরা বাকারার শুরু। অনেকে বলে সূরা বাকারায় নানান প্রকারের জিনিস আবিষ্কার করছে, আসলে বুঝে না। সূরা বাকারা বুঝি উল্টা পাল্টা নানান কথা, উল্টা পাল্টা নানান কথা না, পদ্ধতিগত সিস্টেমেটিক সূরা। এটা স্টেপ বাই স্টেপ আগাইছে। আপনার বুঝতে হবে, বুঝতে হলে আমার বক্তৃতা শুনতে হবে। আমি যারা এই ব্যাখ্যা আপনারা কেউ করতে পারবে না, সবাই বলবে। আমি বহুত জ্ঞানী লোক দেখছি। সূরা বাকারায় কি আছে? সূরা বাকারায় বহুত জিনিস আছে, আর একটা গরুর গল্প আছে। যাই হোক, এখন কথা হইলো, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি। আপনি আবার একটা মুত্তাকি দল বানাইয়া জেহাদ শুরু করে দিয়েন না। জেহাদ করার অধিকার, জেহাদ এমন একটা ইবাদত যে এটার হুকুম খলিফা ছাড়া কেউ দিতে পারে না। রসুল ছিলেন, রসুলের পরে তার প্রতিনিধি মানে খলিফাই জেহাদের অর্ডার দিতে পারেন। তিনি মুত্তাকিদেরকে অর্গানাইজ করতে পারেন, আপনি অর্গানাইজ করতে পারবেন না। মুত্তাকিদেরকে অর্গানাইজ করবেন খলিফা, এবং জিহাদের অর্ডার দিবেনও খলিফা। এখন আপনি বলবেন যে এখন তো খলিফা নাই, তাহলে কি হবে? আসলে খলিফা আছে, আপনার মনের মানসিক বক্রতা আছে দেখে আপনি খলিফা চিনেন না। আমি যদি বলি খোমেনি খলিফা, আপনি বলবেন উনি শিয়া। মানে প্রবলেম আমাদের মধ্যে। যদি সমস্ত মুসলিম বিশ্বের রাষ্ট্রপতিরা, প্রধানমন্ত্রীরা খোমেনির কথা শোনে, তাহলে খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেল। এটা আমার আপনার ব্যাপার না। আচ্ছা, বলবেন উনি শিয়া, তাহলে অপেক্ষা করেন অন্য কেউ আসবে যার যিনি সমস্ত আন্তর্জাতিক ইসলামিক বিশ্বের উপরে একটা ক্ষমতা অর্জন করতে পারবেন। তখন আপনি হে যদি বলে মুত্তাকি হইতে, দলে যোগ দিতে, মুত্তাকি দলে যোগ দিতে পারবেন, জিহাদও করতে পারবেন, তার আগে পারবেন না। তবে এখানে একটা কথা বলি, আর একটা কথা, ইম্পর্টেন্ট কথা। এক নম্বর কথা বললাম যে খলিফার অর্ডার ছাড়া মুত্তাকি যুদ্ধ করতে পারবেন, জিহাদ করতে পারবেন না। দুই নম্বর কথা হইতেছে কি, খলিফা কিন্তু গভর্নমেন্ট চালায় না, সে রাষ্ট্রপতিও না, রাজাও না, প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকুটও বানান নাই, সিংহাসনও বানান নাই, রাজপ্রাসাদও বানান নাই, সেরেমোনিয়াল গার্ডও বানান নাই। খলিফা একটার পর একটা মরে গেছে, তাও সে গার্ড রাখতে পারে নাই, গার্ড রাখা নিষেধ। উনি টাকাও বানান নাই, ট্যাক্সও কালেকশন করেন নাই,
কোনো মন্ত্রী পরিষদও ছিল না। তার মানে উনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নাই। খলিফা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে না। খলিফা মসজিদে থেকে নামাজ পড়ায়, মসজিদে নামাজ পড়ায় এবং একজন অভিভাবক হিসাবে থাকেন। রাসূলুল্লাহ বিভিন্ন জায়গায় গভর্নর নিয়োগ করছিলেন, এই গভর্নররা সরকার চালাইতেন। এখনো দেখেন এই যে ইরানে খামেনি অভিভাবক, রাষ্ট্র চালায় কে? ওদের প্রধানমন্ত্রী আছে, নির্বাচিত প্রধানমন্ত্রী। ইরাকের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যাই আছে, সে খোমেনির অর্ডার মতন চলে। তার মানে সে খিলাফত মেনে নিছে। হাফেজ আল আসাদ খোমেনির কথা মতন চলে, তার মানে সে খিলাফত মেনে নিছে, যদিও ফরমালি না, হাতে ধরে বায়াত হয় নাই, কিন্তু ভিতরে ভিতরে মেনে নিছে। খিলাফত এরকম একটা অভিভাবক, ধর্মীয় অভিভাবক, এবং সে বললে জিহাদ করতে পারেন। এবং খলিফারই থাকে মুত্তাকিন বাহিনী। এই যে অটোমান সুলতান আছে না, সুলতান সুলেমান সিনেমা অনেকেই দেখছেন। সুলতান সুলেমানের একটা মুত্তাকি বাহিনী ছিল, এটা বলতো জেনেসেরি। এদেরকে বলা হয়তো ইউরোপের বিভীষিকা। এরা এত ধার্মিক ছিল যে সারাদিন ট্রেনিং করতো, সারা রাত ইবাদত করতো। যখন রাইফেল আবিষ্কার হইলো, এরা আর বলে যে রাইফেল ফায়ার করুন না। কেন রাইফেল ফায়ার করবা না? এই বুলেট কোথায় চলে যাবে, কে মরবে তার ঠিক আছে, একটা নিরীহ মানুষ মাইনে ফেলবো দুজন নিশ্চিত। একদম কোরআন সে স্পষ্ট বলে দিছে যে মারবা তো দুজন, এই রাইফেল ফায়ার করুন না। তখন দেখে খলিফা দেখা যেতে বেকায়দা, বেশি ধার্মিক। খলিফা করলো কি, জেনিসারি বাহিনী ধ্বংস করে দিল তার রেগুলার আর্মি দিয়ে। টার্কির রেগুলার আর্মি, টার্কির জেনিসারি বাহিনী, যেটা আসলে মুত্তাকি বাহিনী, এটা ধ্বংস করে দিল। ধ্বংস হওয়ার পরে কি হলো, মুত্তাকি না থাকলে খলিফাও থাকে না। কয়দিন পরে, এই 20-25 বছরও যায় নাই, খলিফাও শেষ। রেগুলার আর্মি কইল যে আর এসব দরকার নাই, আমরা এখন কি জানি হয়, তো ধর্ম নিরপেক্ষ হয়ে গেলাম। কামাল পাশা ধর্ম নিরপেক্ষ টার্কি চালু করে দিল। তো এটা মুত্তাকি খলিফা, এটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এটা এটা ব্যাখ্যার বাইরে ব্যাখ্যা। আমি এখন কোরআন শরীফ পরের অংশ কি বলছি দেখি। পরের অংশ, ও চিলড্রেন অফ ইসরায়েল, call to mind the favor which I bestowed upon you. ইহুদি পৃষ্ঠা বইরা ইহুদি খারাপ, সারা পৃষ্ঠা বইরা ইহুদি খারাপ। পরের পৃষ্ঠা দেখি, ইহুদি খারাপ, ইহুদি খারাপ, ইহুদি খারাপ, পুরো পৃষ্ঠা পরের সারা পৃষ্ঠা বইরা ইহুদি খারাপ। তারপরের পৃষ্ঠা ইহুদি খারাপ, ইহুদি খারাপ। এত খারাপ নাকি? আর কেউ খারাপ আছিল না? বিহারি আছে, পাঞ্জাবি আছে, আরো কত জাত আছে, এইগুলারে খারাপ কয় নাই, সব খালি ইহুদি খারাপ। বিষয়টা কি? ইহুদি খারাপ, পরের পৃষ্ঠা ইহুদি খারাপ। তারপরে পরের পৃষ্ঠা সারবার বলে ইহুদি খারাপ। বিষয়টা কি? খালি ইহুদি খারাপ। এইখানে কইছে যে পাথর ফাইটাও পানি পড়ে, কিন্তু এরা এমন শক্ত জাত, ইয়ে আপনার কথা শুনবো না। তা তো সত্যি কথাই, ইহুদি খারাপ। তারপরে কি? ও এই জন্য ইহুদি খারাপ। Thus have we made you a ummah justly balanced. মানে এতক্ষণ ধরে 7-8 পৃষ্ঠা পড়ে খালি ইহুদি খারাপ, ইহুদি খারাপ, ইহুদি খারাপ, ইহুদি খারাপ। উদ্দেশ্যটা কি? মুখ ফিরাও কাবার দিকে। আগে মুসলমানরা নামাজ পড়তো মদিনার থেকে উত্তর পাইলে মুখ দিয়া, ওই জেরুজালেমের দিকে কিবলা আছিল, জেরুজালেমে কিবলা আছিল। এই যে ঘুরাই দিল, মুখ ফিরাও কাবার দিকে, মানে 180 ডিগ্রি ঘুরাই দিল দক্ষিণে ঘুরাই দিল। দুয়ে কইল তাইলে আমি তোমার একটা নতুন উম্মাহ বানাইলাম, মুসলমানকে আলাদা করে দিল। ধর্ম ইব্রাহিমেরই, ইসলাম ইব্রাহিমের ধর্ম। আমাদের পুরানো গ্রন্থ বিশ্বাস করতে হবে, কিন্তু আমরা হইলাম একটা নতুন উম্মাহ, উম্মতে মুহাম্মাদি। এইটা করার জন্য ইহুদিদের এত সমালোচনা করার কি দরকার ছিল?
নাইলে আমরা ইহুদির লেজুর হয়ে যেতাম। আজকে দেখেন আমেরিকা চালায় ইসরায়েল, ইহুদিরা। আমেরিকানরা এটা কি বোঝে না যে তাদের সরকারকে পিছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে পরিচালনা করতেছে নেতানিয়াহু? বুঝে, খুব ভালোভাবে বুঝে। এরা 50 বছর আগে চাঁদে যাওয়া জাত, 500 বছর আগে আমেরিকা আবিষ্কার করে কাটেন লোকে দিয়ে পার হয়ে যায়, ওই দেশে দেশ বানাইছে। এরা ভালো মতন বোঝে, বুঝ যাও কিছু কয় না কেন। কারণ হইতেছে ইহুদিরা এরা মনে করে ঈসা আলাইহিস সালামের বংশধর। আমরা যেমন সৌদি আরবের লোকদেরকে সম্মান করি, আমাদের রসুলের বংশধর। সৌদি আরব যদি একটা অন্যায় রিকোয়েস্ট করে, বাংলাদেশ সরকার যদি সেটা মাইনে নেয়, আমরা মন খারাপ করি না, মনে করি যে আরো ভালো মনে করি যে সৌদি আরবের কথা শুনছে। এটাকে 7টাও 14টাও যদি সৌদি আরব রিকোয়েস্ট করে আর যদি সরকার সব শুনে নেয়, তাতেও আমরা খুশি হবো, কারণ সৌদি আরব আমার রসুলের দেশ। ঠিক একইভাবে খ্রিস্টানরাও ওই ইহুদিগো ফলো করতে থাকে, তাদেরকে সর্বপ্রকার সহায়তা দিতে থাকে, লেজুর বৃত্তিগিরি করতে থাকে। আমরাও এই লেজা হইতাম, লেজুর হয়ে যেতাম যদি নাকি এই 7-8 পৃষ্ঠা বইরা ইহুদি খারাপ, ইহুদি খারাপ, ইহুদি খারাপ, ইহুদি খারাপের জারি না গাইত। ভালো মতন ইহুদি খারাপ একেবারে ব্ল্যাক লিস্ট করছে, সিল মেরা। তারপরে কইছে বানাইলাম তোমারে নতুন উম্মাহ। আচ্ছা, এখানে একটা কথা আছে, খ্রিস্টানদের মধ্যে ভাগ আছে। আমেরিকান খ্রিস্টানরা হলো মূলত ইভাঞ্জেলিস্ট। এরা ইহুদিদেরকে আপন মনে করে, কারণ এরা ঈসা আলাইহিস সালাম মেরির জাত হিসাবে তারা আপন মনে করে। তাই বলে ইউরোপিয়ান খ্রিস্টানরা কিন্তু মূলত ক্যাথলিক। এরা আবার মনে করে ইহুদিরাই তাদের যিশুরে বা ঈসা আলাইহিস সালামরে ক্রুসিফিকশন করছিল, অতএব শত্রুতা। রোম সম্রাট বহুত অত্যাচার করছে ইহুদিদের উপরে, কারণ তারা ঈসারে মারছিল। এমনকি এই কিছুদিন আগে হিটলারও লক্ষ লক্ষ ইহুদি মারছে। এরপরে ইহুদিরা যখন ইউরোপ থেকে খেদে দেওয়া হয়, কোন ইউরোপিয়ান রাষ্ট্র এদের জাহাজ তাদের পোর্টে ভিড়তে দেয় নাই। সবাই কইছে ওই যাও জেরুজালেম যাও, জেরুজালেম তো না, ওই প্যালেস্টাইনে যাও। ক্যাথলিক খ্রিস্টান, ইউরোপিয়ান খ্রিস্টানরা কিন্তু ইহুদিদের উপরে এত সহমর্মী না। আমেরিকান ইভাঞ্জেলিস্ট খ্রিস্টানরা সহমর্মী, ক্যাথলিকরা না। আর রাশিয়ার দিকে যে প্রোটেস্ট্যান্ট আছে এরা নিউট্রাল। বিষয়টা খেয়াল রাখতে হবে। যাই হোক, ওই ইহুদিদের গপ্প এখানে দরকার নাই। এই সূরার মূল বিষয় হইতেছে এখানে একটা নতুন উম্মাহ ক্রিয়েট করা হইল, নতুন কিবলার মাধ্যমে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই সূরা বাকারার মূল উদ্দেশ্যই হইল নতুন উম্মাহ সৃষ্টি। এই যে উম্মাহ সৃষ্টি হইল, বারবার বলছে কাবার দিকে মুখ ফেরাও, কাবার দিকে মুখ ফেরাও, কাবার দিকে মুখ ফেরাও। পাকাপাকি ভাবে আমাদেরকে ঘুরাই দিল, আমাদেরকে একটা নতুন উম্মাহ বানাইলো উইদিন দ্য রিলিজিয়ন অফ আব্রাহাম। ইব্রাহিমের ধর্মের মধ্যে রাইখেই একটা উম্মাহ বানাইলো। আল্লাহ এমন বুদ্ধি করে এই কাজটা করলো যে ইহুদিদেরকে লেজুর ভিত্তিও আমরা করব না, আবার ইব্রাহিমের ধর্মেও থাকবো। খুব টেকনিক্যালি এখানে কাজটা করছে। এই জন্যই আমার কাছে মনে হইতে পারে যে 7-8 পৃষ্ঠা বইটা খালি ইহুদি খারাপ, ইহুদি খারাপ, ইহুদি খারাপ, বুঝছি তো খারাপ, আর কত খারাপ করবি, একবারে কইলি তো হয় খুব খারাপ, খুব খারাপ। তা না, ভালো মতন আলোচনা করছে, তফসরা করে সিল মেরে দিয়ে আমাদের থেকে ইহুদি মন থেকে দূর করে দিছে, যাতে আমরা লেজুর ভিত্তি না করি। তারপরে আমাদেরকে বানাইছে নতুন উম্মাহ উইদিন রিলিজিয়ন অফ আব্রাহাম। আমরা পুরানো গ্রন্থ বিশ্বাস করি, পুরানো নবীদেরকেও নবী মনে করি, ইহুদিদের নবীদেরকেও নবী মনে করি, কিন্তু আমরা নতুন উম্মাহ হইলাম। যখন আমরা উম্মাহ হইলাম, তাইলে একটা উম্মাহ মানে একটা জাত। এই জাতের প্রহরী মানে মুত্তাকুন তো আগেই সেট করছে আল্লাহ। এখন জাত তৈরি হইল উম্মতে মুহাম্মদী। এখন আইন কানুন লাগবে না, জাত মানে আইন কানুন। এরপরেই দেখেন আইন কানুন দেওয়া শুরু হয়েছে। যেই উম্মাহ সৃষ্টি করলো, তারপরে বললো আইন কানুন চলে আসলো। এই যে হজ করো, হজ করো, তারপরে কি করো, এই যে হালাল হারাম, হারাম হালালের আইন দিল। তারপরে কি দিল, এই তারপরে দিল হইলো মার্ডার, মার্ডার হলে কি করতে হবে। তারপরে কি দিল, বিকোয়েস্টের আইন দিল। তারপরে দিল
ফাস্টিং রোজার, তারপরে দিল কি রিকোয়েস্ট মানে হলো মানে ওসিয়ত আর কি, আর তারপরে দিল বেইট ঘুষ খাইলে কি করতে হবে, তারপরে আইন দিল নতুন চাঁদ, তারপরে জিহাদের আইন কথা বললো। জিহাদ এখানে বললো এটা ডিফেন্সিভ জিহাদ, ফাইট এগেইনস্ট দোজ হু ফাইট ইউ, এর এই আয়াত। এটা কিন্তু এখনো অফেন্সিভে যায় নাই, অফেন্সিভে পরে আসছে। তারপরে কি আইন দিল, একের পর 20-25টা আইন দিছে খালি আইন, ডিভোর্স, ওথ টেকিং, তারপরে অ্যাপ্রোচিং ওমেন, তারপরে কি আইন দিল, ডিউটিস টুয়ার্ডস দ্য উম্মাহ, উম্মার প্রতি কর্তব্য। এইসব আইন একটার পর একটা দিতে লাগবে। তার মানে কি, উম্মাহ সৃষ্টি করলো, এবং এই সূরা বাকারা হয়তো মুসলমানদের মুসলিম উম্মার কনস্টিটিউশন, মুসলিম উম্মার কনস্টিটিউশন, উম্মার কনস্টিটিউশন, ধর্মীয় কনস্টিটিউশন এটা। আচ্ছা, যখন আইন কানুন দেওয়া হয়ে গেল, এখন নেতৃত্বের প্রশ্ন আসে। ইসলামিক নেতৃত্ব মানে খলিফা, এটা ওই গভর্নমেন্ট ফর্মের নেতৃত্ব না। গভর্নমেন্ট প্রত্যেক জাতের প্রত্যেক দেশের আলাদা আলাদা গভর্নমেন্ট থাকবে, ওইটা হলো অন্য গভর্নমেন্ট, অন্য নেতৃত্ব, সাধারণ নেতৃত্ব। ইসলামিক লিডারশিপ এটা আলোচনা করলো কিভাবে, আবার ইহুদিরা কইলো আমাকে একটা রাজা বানাইতে হবে, আল্লাহ কইলো তালুতে বানাও, এরা কইলো তালুত দালো না, তালুতে খারাপ দেওয়া যায়, এইসব। কিন্তু আল্লাহ তালুতে দিল, তারপরে ইহুদিরা আবার কথা শুনলো না। এইসবের মাধ্যমে বুঝাইছে যে নেতাকে মাইনে চলো, কিন্তু ফাইনালি আল্লাহ নেতা নির্বাচনের পলিসি দেয় নাই। কারণ একটা উম্মা 200 বিলিয়ন মানুষ, এই 200 কোটি মানুষ এই মুসলমানদের মধ্যে, এত লোকের কত নেতা, এই নেতার কোনো পলিসি দেওয়া সম্ভব না। আল্লাহ শেষ পর্যন্ত কি করলো, আয়াতুল কুরসি বললো, ওইটা ফুদি ছিল নাকি আল্লাহ জানে। আমাকে যে অবস্থা তাতে মনে হয় এই আয়াতুল কুরসি করে ফুদিয়া কইছে জায়গা নেতা আমি ঠিক করবো নি, তুই নেতারে নিয়ে চিন্তা করিস না, নেতা নিয়ে চিন্তা করার দরকার নাই, নেতা আল্লাহ টাইম টু টাইম দিবে। তবে পরবর্তীতে বলছে যদি রসুলের বংশধরকে ভালোবাসেন, আপনি নেতা নির্বাচন মানে খলিফা নির্বাচন করবেন যাকে ভালোবাসেন তাকে, এবং আন্তর্জাতিক ভাবে তারা স্বীকৃত হবে। কারণ হচ্ছে তারা রসুলের বংশধর। অন্য লোক আসলে, ইরানি আসলে কইবেন ও ইরানি ওরে মানুন কে, আর আবার আফ্রিকান আসলে ও তো কালা ওরে মানুন কে, আর রসুলের বংশ আসলে সবাই মেনে নিল, ব্যাস। রসুল এটা পরে অন্য জায়গায় আছে, এই হেনে নাই। ইসলামিক কনস্টিটিউশন বা এই যে সূরা বাকারাতে আছে শুধু একটা তালুতের গল্প, তার মধ্যে নেতৃত্বের ব্যাপার বলছে। শেষে এই সাহাবাদেরকে ভালো বইলা এই সূরা শেষ করছে। তাহলে এই সূরাটা কিসের, সামগ্রিক ভাবে এই সূরাটা হইল গার্ড তৈরি করছে, জিহাদের প্রস্তুতি দিছে, মানুষকে বুঝাইছে যে এটা ঐশিক বই ফলো করো, ইহুদিদেরকে খারাপ করেছে, নতুন উম্মাহ তৈরি করছেন, এবং নতুন আইন কানুন দিছে, চুরি করলে আটকেটা দাও, ঘুষ খাওয়া চুরি করা, ইসলামিক কনস্টিটিউশন। তাহলে এটা আমাদের মুসলিম উম্মার কনস্টিটিউশন, এটা একটা সিস্টেমেটিক সূরা। এই সূরা কনস্টিটিউশন পরবর্তী অংশ, এটা আমি তাহলে প্রথম খণ্ড, কোরআনের প্রথম খণ্ডের শুরু সূরা বাকারায়, এর শেষ কোথায় আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। প্রথম খণ্ডের শেষ কোথায় এবং প্রথম খণ্ডে আর কি কি আলোচনা করা হয়েছে এটা বুঝতে হবে। আপনি যদি একটা সূরা কিসের উপরে নাযিল হয়েছে, কি বিষয় নিয়ে এই সূরাটা কথা বলতেছে, তাইলে যদি না বুঝেন তাহলে কনটেক্সট বুঝবেন না, ওই একটা একদিকে একজন ব্যাখ্যা করতে থাকে। কিন্তু যখন আপনি কনটেক্সট বুঝবেন, সূরার বিগ পিকচারটা বুঝে যাবেন। সূরাকে এক্সপ্লোরেশন, ভাব সম্প্রসারণের আগে ভাব সংক্ষেপ করতে হবে, ভাব সংক্ষেপ করে বুঝতে হবে এই সূরাটা কিসের ব্যাপারে, কনটেক্সটটা কি, এর মেইন থিম কি, এইম কি। যখন আপনি এইম বা মেইন থিম বা ভাব সংক্ষেপ বুঝে গেলেন, তখন আপনি ভাব সম্প্রসারণ করবেন। তবে এরপরেও কথা আছে, এর মধ্যে অনেক রিচুয়াল, অনেক ধর্মীয় ব্যাপার স্যাপার আছে যেটা খুঁটিনাটি বিশ্লেষণ দরকার। এই খুঁটিনাটি বিশ্লেষণ আমার কাজ না, আমার মতো লোক করতে পারবে না, এটা আলেমদের কাজ। মৌলানা পাস যারা করছে তারা এই খুঁটিনাটি বিষয়গুলো, ধর্মীয় বিষয়গুলো আপনাকে জানাইতে হবে। মানে মিহিন লেভেল, মাইনট লেভেলে, মাইক্রো লেভেলে যাইতে পারবে। আমি ম্যাক্রো লেভেলটা আপনাকে বললাম, মাইক্রো লেভেলে তারা যাইতে পারবে, গেলে ভালো হবে। আমি মাইক্রো লেভেলে যাবো না। আমি যখন তফসির করব তখন আমার মূল মেইন আলোচনা হইতেছে বিগ পিকচার দেওয়া, এবং সাইন্টিফিক তফসিরগুলো আবার আমি ডেলিভারেট ব্যাখ্যা করছি। সাইন্টিফিক ভার্সগুলা, সাইন্টিফিক আয়াতগুলা আমি ডেলিভারেটলি ব্যাখ্যা করছি। এটা
ভালো বোধন করা আছে, এটার কোনো ইয়ে নেই। তবে যেখানে আমরা নামাজ পড়তে বলছে, আমি ওটা ব্যাখ্যা করি নাই। নামাজ পড়তে বলছে পরে, রোজা রাখতে বলছে, আমি ব্যাখ্যা করি নাই, আমার কাছে ব্যাখ্যা করার প্রয়োজন মনে হয়। রোজা রাখতে বলছে, রাখে। কিভাবে রাখতে হবে নিয়ম কানুন যদি ডিটেল বিস্তারিত যদি জানতে চান, মৌলানা সাহেবরা আছে, তারা এই বিষয়ের উপরে পড়াশোনা করে, এই বিষয়ের এক্সপার্ট। ফাইনালি নামকরণের সার্থকতা। সূরা বাকারা হইল আমাদের উম্মাহ তৈরি করছে এবং আমাদের উম্মার কনস্টিটিউশন দিচ্ছে, উম্মার সভরেন পাওয়ার বা গার্ড নিয়োগ করছে বা ডিফেন্স তৈরি করছে। তার মানে এটা উম্মার কনস্টিটিউশন। আমরা এটার নাম দিচ্ছি গরু। গরু নাম দিলাম কে? গরু নাম দিলাম কারণ এখানে একটা ছোট একটা গরুর গল্প আছে। এখন পুরা সূরার নাম হয়ে গেল গরু। এই সূরাটা আমাদের কনস্টিটিউশন, উম্মার কনস্টিটিউশন, এটার নাম গরু দিলাম। এই নাম আল্লাহ দেয় নাই, রসুলও দেয় নাই। 200-300 বছর পরে এই নাম আইসে আমাগো মুখ থেকেই। কারণ কি? বুঝি নাই। একটা হলো বুঝি নাই, আর যারা বুঝছে বুঝি নাই। গরু নাম দিছি কারণ হলো আমরা গরু, নিজেরাই গরু। এই জন্য আমাদের উম্মার যে কনস্টিটিউশন, এটার নাম দিলাম গরু। আচ্ছা, এতে মন খারাপ করার কিন্তু কিছু নাই। আল্লাহ খ্রিস্টানকেও কইছে বেড়া। আল্লাহ খ্রিস্টানকেও বেড়া কইছে। আমি দেখছি পুরাণ বইতে বহুত বহুত জায়গায় রাখা। নবী হইতেছে রাখাল আর তার উম্মতরা হইতেছে বেড়ার পাল। তা আমরা তো বেড়া না, আমরা গরুর পাল। গরুর দাম বেশি, এই দিক দিয়ে লাভে আছি। নামকরণ খারাপ হয় নাই। আল্লাহ হাফেজ।